রামকৃষ্ণ মিশন আশ্রম, রামহরিপুর, বাঁকুড়া। রামকৃষ্ণ মিশন আশ্রম, রামহরিপুর, বাঁকুড়ার পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও রামহরিপুর রামকৃষ্ণ মিশন বাঁকুড়াতে, তোমাদের জন্য এই বিজ্ঞপ্তি। ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো। এই বিজ্ঞপ্তিটা যেভাবে এসছে আমার হাতে সেইভাবেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখো, ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য, ছাত্রাবাস ও বহিরাগত ছাত্ররা যারা রয়েছে তাদের জন্য ভর্তির জন্য বিজ্ঞপ্তি। ফর্ম পাওয়া যাচ্ছে যে ওয়েবসাইটটা, সেটা হলো www.rkmissionramharipur.in, www.rkmissionramharipur.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা মিশনের যে ফর্মটা সেটা তোমরা পেয়ে যাবে। ফর্ম পূরণ করে ডাউনলোড করতে হবে, ফর্ম পূরণ করে সেটাকে ডাউনলোড করতে হবে। করে ভালো করে বুঝবে। এবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টাইম এবং ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বিভিন্ন মিশনের বিভিন্ন ডেট টাইম রয়েছে, সেটাকে আলাদাভাবে লিখে রাখতে হবে, কোনোটার সাথে কোনোটা কিন্তু গোলালে হবে না। 15ই আগস্ট 2024 তারিখ থেকে 11ই নভেম্বর 2024 তারিখের মধ্যে ফর্মটা পূরণ করে ডাউনলোড করতে হবে। করে এই পূরণ করা ফর্ম আশ্রমের বিদ্যালয় অফিসে জমা, যেটা তোমাদের দিতে হবে, সেটা কবে? 18ই আগস্ট 2024 তারিখ থেকে 7ই অক্টোবর 2024-এর মধ্যে, এবং 6ই নভেম্বর থেকে 11ই নভেম্বর 2024 তারিখের মধ্যে এটা কিন্তু ফর্মটা পূরণ করে ডাউনলোড করে এটা মিশনে গিয়ে আশ্রমের যে বিদ্যালয় সেখানে তোমাদের কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে ভালো করে দেখো পরের অংশটা। সময় বেলা 11টা থেকে দুপুর 2টো, ছুটির দিন বাদে। সময় বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে ফর্মটা জমা দিতে যেতে হবে, ছুটির দিন বাদ দিয়ে। ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের জন্য পরীক্ষার যে ফিসটা রয়েছে, এক্সামিনেশন ফি 500 বা 500 টাকা, এটা কিন্তু পরীক্ষার ফি। আর জন্মের তারিখ, কি জন্মের তারিখ হতে হবে? পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসতে গেলে বা ফর্ম ফিল আপ করতে গেলে কী জন্মের তারিখ হতে হবে, সেটা হলো 1/1/2014 থেকে 31/12/2014 মধ্যে তোমাদের যে জন্মের তারিখ সেটা যদি থাকে তোমরা তাহলে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের জন্মের তারিখ 1/1/2013 থেকে 31/12/2013 মধ্যে, তারা কিন্তু ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে রামহরিপুর রামকৃষ্ণ মিশনের। ছাত্রাবাস এবং বহিরাগত, অর্থাৎ থেকেও পড়া যেতে পারে হোস্টেলে, আর বাইরে থেকে যাতায়াত করে পড়া যেতে পারে। এদের যে পরীক্ষা হবে সেটা হবে 17/11/2024 রবিবার। 17/11/2024 রবিবার পরীক্ষার ডেটটা কিন্তু রয়েছে এখানে। এবার দেখো, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য ছাত্রাবাসের ব্যবস্থা আছে, উভয় ক্লাসের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা আছে। সেই জন্য যারা তোমরা যেসব ছাত্ররা হোস্টেলে থাকতে চায় তারা হোস্টেলে থাকতে পারে, আর যারা বাড়ি থেকে যাতায়াত করতে পারে বা পাশে মিশনের বাইরে থেকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ ছাত্রাবাস ও বহিরাগত দুটোই কিন্তু এখানে দুটোভাবেই কিন্তু এখানে ভর্তি নেওয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আবেদনপত্রটি একটি পৃষ্ঠার দুদিকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আবেদনপত্রটি দুটো আলাদা পৃষ্ঠায় করা যাবে না, একটা পৃষ্ঠার সামনে এবং পিছনে দুদিকেই তোমাদের ডাউনলোড করে নিতে হবে, প্রিন্ট আউট করে নিয়ে সেটা কিন্তু ওই জমা দেওয়ার দিন যেতে হবে। আরও কিছু নিয়ম দেওয়া রয়েছে, সেই নিয়মগুলো বলছি, ভালো করে দেখো নিয়মগুলো কী। এখানে যে নিয়মগুলো দেখতে পাচ্ছি, নিয়মের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য কি বলেছে? পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের ওয়েবসাইট, যেটা বললাম একটু আগে, সেখান থেকে ফর্ম পূরণ করার পর ডাউনলোড করে আশ্রমের বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে, বলেছি এর আগে, সেটাই আবার রয়েছে। 2 নম্বর, অফিসে ফর্মের সঙ্গে যে অভিজ্ঞাপত্রের যে পরীক্ষার যে ফিস 500 টাকা সেটা জমা দিতে হবে, দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করলে তবেই ছাত্র পরীক্ষায় বসতে পারবে। 3 নম্বর কি, ফর্ম জমা দেওয়ার সময় ফর্মের সঙ্গে যেগুলো দিতে হবে, কি কি জমা দিতে হবে সেগুলো হলো পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য বার্থ সার্টিফিকেট এর জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, অবশ্যই অরিজিনাল সঙ্গে আনতে হবে, তাহলে কী হবে স্যারেরা ওখানে একবার যাচাই করে দেখে নেবেন। আর তারপর যেটা রয়েছে সেটা হলো কাস্ট সার্টিফিকেট জেরক্স কপি, ছাত্রের না থাকলে পিতার কাস্ট সার্টিফিকেট দিলেও হবে।
আর পাসপোর্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকের বলে যে স্যার বাচ্চার তো কাস্ট সার্টিফিকেট নেই, ও বাবারটাকে হবে, এখানে কিন্তু বলা রয়েছে হবে। তারপরে রয়েছে পাসপোর্ট সাইজ এর 2টি রঙিন ফটো ছাত্রের। আর তারপরে যেটা রয়েছে পিতা ও মাতার প্যান বা আধার কার্ড এর জেরক্স কপি, প্যান কার্ড বা আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই ফর্মের সাথে জমা দিতে হবে। তাহলে ফর্মের সাথে কী কী জমা দিতে হবে এগুলো কিন্তু বলে দেওয়া হলো, খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো কিন্তু নিয়ে হরিপুর রামকৃষ্ণ মিশনের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা বসতে পারো। যে ভিডিওতে যে নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি হরিপুর রামকৃষ্ণ মিশনের বাইরেই এটা প্রকাশিত হয়েছে, সেইভাবে এসছে আমার কাছে, তোমাদের সেটা দেখালাম। মিশনের যে ওয়েবসাইট রয়েছে অথেন্টিক ওয়েবসাইট, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে ডাউনলোড করতে হবে। একই পেজ ডাউনলোড করতে হবে, কিন্তু একই পেজের সামনেই এবং পিছনের সাইডে, ঠিক আছে? করে নিয়ে তার সাথে যে সমস্ত ডকুমেন্টস বলেছে সেই ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে তারিখগুলো বলেছে সেই তারিখের মধ্যে, তারিখটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে, এখানে পরিষ্কার লেখা আছে কোন দিন যেতে হবে, সেই তারিখের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে, এখানে গিয়ে ওটা জমা দিতে হবে। হরিপুর রামকৃষ্ণ মিশনে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অনেক ছাত্ররাও ওখানে ক্লাস করছে, ওখানে পড়ছে অলরেডি। হরিপুর রামকৃষ্ণ মিশন বাঁকুড়া, পড়াশুনো খুবই ভালো হয় হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে বাঁকুড়াতে। তোমরা চাইলে ভর্তি হতে পারো, পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দিয়ে পাশ করে ওখানে ভর্তি হতে পারো। হরিপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশ, পড়াশোনার পদ্ধতি এবং ওখানে ছাত্রদের প্রতি যে শিক্ষক মহাশয় এবং মহারাজদের যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সেগুলো যতটা আমি জানি বা যতটা আমি শুনেছি খুবই ভালো। তোমরা হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে ভর্তি হতে পারো 5ম এবং 6ষ্ঠ শ্রেণীতে। ফর্ম ফিল আপ করো, ওয়েবসাইট যাও, কোনো অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর একটা কথা বলবো, হরিপুর রামকৃষ্ণ মিশনের পাশাপাশি অন্যান্য রামকৃষ্ণ মিশনে অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা সেই সমস্ত রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল আপ করতে চাও, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলো পাবে তোমরা, কোথায় কোথায় ফর্ম ফিল আপ চলছে, যেগুলো আমার কাছে এসছে ইনফরমেশান, সেগুলো অলরেডি ভিডিও করা হয়ে গেছে। সেগুলো দেখে নিয়ে যথাসময়ে ফর্ম ফিল আপ করবে, দেরি করবে না, সময় থাকতে থাকতে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করে নেবে। যত দেরি হবে তত বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আর যদি কোনো রকম সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, সেখানে গিয়ে তোমরা কমেন্টস করতে পারো, হোয়াটসঅ্যাপে গিয়ে বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো, বা যে মিশনে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও সেই মিশনের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে বা মেল আইডি দেওয়া রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যোগাযোগ করতে পারো, অফিসের যে টাইমটা রয়েছে সেই সময় গিয়ে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরের ভিডিও তোমাদের জন্য, ততক্ষণে ভালো থেকো, টাটা।